5 বছর আগে মাদ্রাসার রূপরেখা কি ছিল, মাদ্রাসার মানে যে ছবি কি ছিল, আর আজ এই মাদ্রাসার ছবি আপনাদের কাছে জলজল করছে, একটা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা মানতে হবে শিক্ষকদের অনেক বড় কোরবানি, ওনাদের অবদান, ওনাদের অক্লান্ত পরিশ্রমের পরিবর্তে আল্লাহ পাক এই দিন আজ আমাদের দেখিয়েছে যে এত সুন্দর কম সময়ের মধ্যে মাদ্রাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, উত্তর আস্তে আস্তে এই মাদ্রাসা এগিয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যাও বাড়ছে এবং পড়াশোনার মানও বাড়ছে, এবং তারই সাথে সাথে মাদ্রাসার আনুষঙ্গিক সমস্ত কাজ আলহামদুলিল্লাহ হতেই আছে। অবিরাম কাজ চলছে, পুরো বছর ধরেই চলছে। আলহামদুলিল্লাহ, এগুলো শুধু শিক্ষকদের এবং ওনাদের সাথে সহযোগিতায় কমিটির নিজেদের তালমিলের কারণে, এই যে মানে সামঞ্জস্যের কারণে আলহামদুলিল্লাহ এই কাজ আমরা এই বরকত দেখতে পাচ্ছি কাজে, আর মাদ্রাসা এতটা এগিয়েছে। আলহামদুলিল্লাহ, দু একটা কথা আপনাদের আমি শুনিয়ে দেবো যে বর্তমান মাদ্রাসার পরিস্থিতি কোথায়। গত বছর আপনারা জানেন আমরা এই জলসায় চাঁদা করেছিলাম একটা জায়গা যেটা আশু প্রয়োজনীয় ছিল, কেনা একেবারে জরুরি ছিল, সে জায়গাটাও আলহামদুলিল্লাহ কেনা হয়েছে। গত বছর মাদ্রাসা একতল ছিল, আজ আলহামদুলিল্লাহ দ্বিতল মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, দুতলা পুরো কমপ্লিট আলহামদুলিল্লাহ, এবং সুন্দর, তাতে পাথর বসানো হয়েছে, পেশাব পায়খানা ঘরের অনেক কাজ করা হয়েছে। যে কোনো ব্যক্তি এই মাদ্রাসার ভেতরে ঢুকলে তার মনটা খুশিতে ভরে যায়। না, সত্যি একটা মাদ্রাসা দেখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি অনেক অনেক উন্নতি দান করুক, এর সমস্ত জরুরিয়াতকে প্রয়োজনকে আল্লাহ পাক তার গায়েবের খাজানা থেকে পূরণ করুন, এবং আল্লাহ নেক বান্দাদের এবং দাতা ভাইদের অন্তরকে যেমন এই মাদ্রাসার প্রতি ধাবিত করে দেয়, এই দোয়া রাখি আল্লাহর কাছে। এখন বর্তমান একটুকু এক নজরে হিসাবটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এপ্রিল 2023 থেকে জানুয়ারি 2024 মোট আয় 32,76,530 টাকা, আর মোট খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে 42,21,280। মোট ঋণ 9,44,750। ঋণ কি কি পারপাসে? ঋণ হয়েছে বেতন পারপাসে, ঋণ আছে 5,40,000 টাকা, বোর্ডিং পারপাসে 60 লক্ষ টাকা ঋণ, বিল্ডিং পারপাসে 3,44,750 টাকা এখন ঋণ। এই ঋণ আছে, স্বাভাবিক যখন এইভাবে কাজ হবে 60,000 টাকা, 60 লাখ বলে দিয়েছি, 60,000 টাকা, আর বিল্ডিং 3,44,750। এই ঋণটা বর্তমান দাঁড়িয়েছে মাদ্রাসা। স্বাভাবিক যখন এইভাবে কাজ হবে তো ঋণ তো দাঁড়াবে। আল্লাহ মালিক, আল্লাহর উপরে আমাদের পূর্ণ ভরসা আছে, নিশ্চয়ই আল্লাহ তার গায়েবের খাজানা থেকে সমস্ত ঋণ আল্লাহ মিটিয়ে দিবে, পরিশোধ করিয়ে দিবে। এই ভরসা 100% আল্লাহর কাছে আমাদের রয়েছে। ভাই, এখন ওই ছেলেটি যে হাফিজে কোরআন হয়েছে, শেখ মুজফর আলী, পিতা শেখ আকবর আলী, গ্রাম খানপুর সুতাহাটা, জেলা পূর্ব মেদিনীপুর। হ্যালো, সমস্ত মেহমানদের উদ্দেশ্য বলছি যে সমস্ত ভাইয়েরা মেহমান কেরামরা আপনারা মাদ্রাসার গেটের সামনে খাবার জন্য ইন্তজার করছেন, দয়া করে ওখানে ভুলেও ইন্তজার করবেন না। ইনশাল্লাহ জলসা না শেষ হওয়া পর্যন্ত কারোর জন্য খাবার ব্যবস্থা করা হবে না। অতএব অযথা ওখানে ভিড় না করে প্যান্ডেলের মধ্যে বসুন। কোনো রকমের এখন খাবার ইন্তজামের ব্যবস্থা নেই, বেকার আপনারা দাঁড়িয়ে থাকবেন। আমি দেখে এলাম প্রচণ্ড ভিড় ওখানে, তো অতএব আপনারা এখানে প্যান্ডেলে আসুন। কোনো রকমের এখন খাবার ব্যবস্থা হবে না যতক্ষণ না জলসা শেষ হওয়া পর্যন্ত। আপনারা যারা দাঁড়িয়েছেন দয়া করে সামনে আগিয়ে আসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আসুন। অনেক দাঁড়িয়ে থেকে কোনো রকম লাভ নেই, আপনারা আগিয়ে আসুন।
أعوذ بالله من الشيطان الرجيم